মেইন জবের পাশাপাশি যেহেতু এটা করতে হয়, মেইন জব যদি না থাকে তাহলে তো এটাই করা যায় না। তার মানে এটা যদি কেউ শুধুমাত্র এই জবটাই করে, মেইনটা না করে, তাহলে কিন্তু সেই ইমিগ্রেশন রুল এবং কন্ডিশন তার যে ভিসার সাথে যুক্ত করা আছে সেখানে সেটা ব্রিচ করে ফেললেন উনি। সেটা ওনার একটা ইমিগ্রেশন মানে এটা একটা অফেন্স হয়ে গেল, ভুল হয়ে গেল তার। হোম অফিস কতটুকু স্ট্রিক্টলি এগুলা এত পিছনের গুলোও চেক করবে সেটা কি আমি এখন বলতে পারবো? আজ থেকে 4 বছর পরে হোম অফিস এই লেভেলে চেক করবে কিনা? হোম অফিস একটা মানুষকে সেটেলমেন্ট দিয়ে দিবে, পরবর্তীতে ওরা জানে যে এই ব্যক্তিটা ব্রিটিশ সিটিজেন হবে, তার পরের জেনারেশনও ব্রিটিশ হয়ে যাবে, তার পরের জেনারেশন হয়তো এই দেশে থাকবে, জেনারেশন থেকে জেনারেশন এই দেশে থাকবে আর পার্মানেন্ট হয়ে গেল তারা। এইগুলা দেওয়ার আগে তারা কি একদম কোনো কিছু চেক করবে না আপনি মনে করেন? সেলিম ভাই, আমার কোয়েশ্চন ছিল, আমি 22 জুলাই 2025-এ সুইচ করেছিলাম আপনার 6131-এ। তো এর পরেই সাথে সাথে কোম্পানি রিভোক হয়ে গেল। আমার 1 বছরের উপরে হয়ে গেছে, 1 বছর প্রায় 1.5 বছরের মতো। তো এই দীর্ঘ সময়টা কিন্তু আমার কোনো লেটারও আসেনি হোম অফিস থেকে, জাস্ট রিভোকের লেটারটা এসেছে। আমি সাপ্লিমেন্টারি জবটা টিকে থাকার জন্য চালিয়ে যেতে হচ্ছে 20 আওয়ার্সের, যেটা অনেকেই বলে এলাও না। তো আমার ধরেন 5 বছর থেকে এই সময়টা কি মাইনাস হবে? আমি পরবর্তীতে যদি আবার কোথাও অন্য সেক্টরে বা কোথাও যদি এক্সটেনশন করতে যাই, আর সাপ্লিমেন্টারি জবের জন্য কি প্রবলেম হবে ইন ফিউচার? আইএলআর ধরেন 5 বছরের পারমিটের রুটে হোক বা 10 বছরের লফুল রেসিডেন্সির বেসিসে হোক। আচ্ছা, একটা কথা আপনাকে বলি, আপনি কি 22শে জুলাই 2025-এর আগের কজ দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন? জি জি। তাহলে হচ্ছে যে আসলে যদি কোম্পানির স্পন্সর লাইসেন্স থাকতো এবং আপনি যদি ওখানে ফুল টাইম কাজ করতেন তাহলে আপনি বেশ অনেক ধরনের কাজে যেগুলো মিডিয়াম স্কিলডও সেগুলোতেও সাপ্লিমেন্টারি করতে পারতেন। কিন্তু শর্ত কি? আপনাকে আজকে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এটা আমি আগেও দেখিয়েছি। একটু আমি শেয়ার তো করি। ভাই, এগুলার জন্য কি আইএলআর রিজেক্ট হবে কখনো? মানে আর পাবো না? আচ্ছা, আমি আমার যে মনে হয় অলরেডি আপনি আইনটা জানেন যে সাপ্লিমেন্টারি জব তখনই করা যায় যখন আপনি মেইন জবটা পাশাপাশি করছেন। তো মেইন জবের পাশাপাশি যেহেতু এটা করতে হয়, মেইন জব যদি না থাকে তাহলে তো এটাই করা যায় না। তার মানে এটা যদি কেউ শুধুমাত্র এই জবটাই করে, মেইনটা না করে, তাহলে কিন্তু সেই ইমিগ্রেশন রুল এবং কন্ডিশন তার যে ভিসার সাথে যুক্ত করা আছে সেখানে সেটা ব্রিচ করে ফেললেন উনি। সেটা ওনার একটা ইমিগ্রেশন মানে এটা একটা অফেন্স হয়ে গেল, ভুল হয়ে গেল তার। এবং এটার জন্য ভবিষ্যতে যদি হোম অফিস চেক করে পায় তাহলে কিন্তু আপনার প্রবলেম তারা চাইলে করতে পারে। এখন দেখেন, আপনি মাত্র 2022 সালের জুলাইয়ে আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় গেলেন, 5 বছর পরে মানে এখন থেকে আরো প্রায় 4 বছর পরে, তখন হোম অফিস কতটুকু স্ট্রিক্টলি এগুলা এত পিছনের গুলোও চেক করবে সেটা কি আমি এখন বলতে পারবো? আজ থেকে 4 বছর পরে হোম অফিস এই লেভেলে চেক করবে কিনা? রিকোয়ারমেন্ট মিট করে যদি কেউ থাকে, কোন রকমের সে ইমিগ্রেশন রিচ করে নাই, তাহলে আমি বলতে পারবো যে ইনশাল্লাহ তার হবেই। কিন্তু যারা এরকম টুকটাক ব্রিচ হয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, সেটা গ্যারান্টি দিয়ে কেউ কি এখন বলতে পারবে যে 4 বছর পরে হোম অফিস এগুলো সেভাবে দেখবে কি দেখবে না? যেমন একটা উদাহরণ দেই, যে 2021 সালের শুরুর দিকে যারা এসছে, কারণ ডিসেম্বর 2020-এ তো স্কিলড ওয়ার্কার শুরু হয়েছে, তো ধরে নিলাম 1 2 3 মাস লাগছে প্রথম মানুষ যারা আসছে তাদের কস অ্যাসাইন করে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে হোক বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসুক, অথবা ইন কান্ট্রি থেকে তারা সুইচ করুক, তারা হয়তো ধরে নিলাম 2021-এর শুরু থেকে আছেন। তো তাদের তো ইদানিং কালে 5 বছর পূর্ণ হয়েছে 2026 সালের শুরুর দিকে। তো তাদের অনেকেই আমরা এখন তাদের জন্য অ্যাপ্লিকেশন করেছি। এখন আমি জনসম্মুখে ওপেন প্ল্যাটফর্মে এটা নিয়ে যদি এভাবে ডিসকাশন করি, এটা অনেকের ক্ষতিও হয়ে যেতে পারে। তারপরে অত্যন্ত ছোট্ট আকারে বলে দেই, সেটা কি? যে এই যে 21-এ থেকে যারা আছেন তাদের এক বিশাল সংখ্যক মানুষ আছেন যারা প্রথম দিকে ভালো মতো কাজ পায় নাই, কিংবা বিভিন্ন সময় আপনার মতো অবস্থানে ছিল, কাজ পায় নাই, কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে, পরবর্তীতে কারো কারো সেই লাইসেন্স যাওয়ার পরে 1 বছর কেটে গেছে, ভিসাও কাটেল হয় না, উনি নতুন ভিসাও যেতে পারেন না, আরেক কোম্পানিতেও যেতে পারেন না। অনেক সময় হয়েছে 5 বছরের মধ্যে একটা দীর্ঘ সময় কোম্পানি তাকে কাজও দেয় নাই, তার পে স্লিপও মেনটেন হয় নাই, বা তার কোনো স্যালারিও আসে নাই অ্যাকাউন্টে। তো এরকম তার সিনারিও ছিল। দেখা গেছে যে শেষের অন্তত 6 মাস উনি ঠিকঠাক মতো চালিয়েছেন, শেষের 6 মাসের পে স্লিপ তাকে দিতে হয়েছে এই আইএলআর অ্যাপ্লিকেশনের সময়। এরকম আমার দেখা আল্লাহর রহমতে অনেকের হয়ে গিয়েছে। তো এখন হয়ে যাচ্ছে, এখন হয়তো হোম অফিস সেরকম ভাবে চেক করছে না। আমি এই ওপেন প্ল্যাটফর্মে এটা বলাটা কি ঠিক যে আমি বলবো যে ভাই আপনাদের আগের যাদের এরকম আছে তাদেরটা চেক হচ্ছে না, আপনারা অ্যাপ্লাই করেন, কোনো অসুবিধা নাই। চেক করার রাইট তো হোম অফিসের আছে। হোম অফিস যদি চায়
তারা সমস্ত প্রত্যেকটা টু দা পয়েন্টে চেক করতে পারে এবং দিনে দিনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন হোম অফিস কত স্ট্রিক্ট হচ্ছে। হোম অফিস একটা মানুষকে সেটেলমেন্ট দিয়ে দিবে, পরবর্তীতে ওরা জানে যে এই ব্যক্তিটা ব্রিটিশ সিটিজেন হবে, তার পরের জেনারেশনও ব্রিটিশ হয়ে যাবে, তার পরের জেনারেশনও হয়তো এই দেশে থাকবে, জেনারেশন থেকে জেনারেশন এই দেশে থাকবে আর পার্মানেন্ট হয়ে গেল তারা। এইগুলা দেওয়ার আগে তারা কি একদম কোনো কিছু চেক করবে না আপনি মনে করেন? এখন সিনারিও এরকম আছে, আগামী 4 বছর পরে কেমন থাকবে এটা তো আমি বলতে পারি না। এটা বলাটা আমার ঠিক হবে না। আমি যদি বলি যে ভাই কোনো চেক হবে না, আপনি এরকম ভাবেই থাকেন, কোনো সমস্যা নাই, ভয় নাই, আপনি সাপ্লিমেন্টারিও জব করেন, অন্য জবে করেন না করেন মেইনটা কোনো অসুবিধা হবে না, এটা আমি জোর গলায় বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারবো যে আপনার উচিত হোম অফিসের রেগুলেশনস মেনে চলা, যথাসম্ভব করে আপনি এট দ্য এন্ড 5 বছর পরে যদি চেকও হয় যাতে আপনি বিপদে না পড়েন, ঠিক আছে? এই চেয়ে বেশি তো বলা সম্ভব না। 10 বছরের ক্ষেত্রেও যদি হয় আপনি যেটা বলছেন, সেখানেও যদি ওরা চায় যে কোনো এক স্টেজে যেই ভিসাতে আপনি ছিলেন সেই ভিসার সমস্ত রুলস ফলো করেছেন কিনা, কন্ডিশনস আপনি ফলো করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে তো আটকাতে পারে। তো হ্যাঁ, স্কিলড ওয়ার্কারের 5 বছরের বেসিসের অ্যাপ্লিকেশন আর 10 ইয়ার্স লফুল রেসিডেন্স অথবা আগামীতে এটাকে যদি আমরা বলি আর্ন সেটেলমেন্ট, এইগুলোর ক্ষেত্রে কতটুকু চেক হবে আমার ধারণা কিছুটা হলেও কম হতে পারে। কিন্তু অ্যাজ আ লয়ার আমি আপনাকে অ্যাডভাইস করব যে কন্ডিশনস ব্রিচ করলে কিন্তু ফেয়ার থেকেই যায়, ভয় থেকেই যায়। এটা আপনারা যতটুকু পারেন মেনে চলার চেষ্টা করতে হবে আপনাকে, ঠিক আছে? এইটুকুই আমার সে। থ্যাংক ইউ।